গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি পড়তে গিয়েছিলাম, এইমাত্র পড়ে বাড়ি এলাম। আজকে বাবার বার্থডে, তো আজকে বার্থডে স্পেশাল কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইজ, আমি বাবার জন্য একটা গিফট কিনেছি, সেটা হচ্ছে মিল্কি বার। ওটা বাবাকে দেবো, তো লুকিয়ে রাখি। আর তারপর বাবা এনেছিল পেটাই পরোটার ঘুগনি, তো পেটাই পরোটার ঘুগনি খাচ্ছি। আর মাছ মাংসগুলো ধুয়ে দিলাম যাতে মায়ের একটু হেল্প হয় তার জন্য। আর এখানে ঠাকুর ঘরে বাবার নামে পুজো দেওয়া হয়েছিল, তো সব পুজো টুজো দেওয়ার পর আজকে মেনুতে আছে হচ্ছে মাছ, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির দিয়ে কিছু একটা তরকারি ছিল, ওটা আমি ঠিক বলতে পারবো না, ওটা মা জানে। মাছের মাথা ভাজা ছিল। এইগুলো সব রান্না হয়েছিল। তো চলো প্লেটটা সাজিয়ে তোমাদের কাছে একবারে নিয়ে আসি, তোমরা দেখে নাও। এখানে মাছ হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, ভেজ ডাল হয়েছে, জল তো আছেই, পায়েসও আছে, তারপর বেগুন ভাজা, আলু ভাজা, এছাড়াও ফুলকপির ডাঁটি দিয়ে এক ধরনের তরকারি, আর ঠাকুরের প্রসাদ সন্দেশটা তো রয়েইছে। তো বাবাকে এখানে বোন খাইয়ে দিচ্ছে, বোন পায়েসটা বাবাকে খাইয়ে দিচ্ছে। বাবা এখন খেতে বসে পড়েছে। তো বাবার খাওয়া দাওয়ার পরে আমরা খাবো। ভাবছো ধূপ আর প্রদীপ কেন জ্বালানো হয়নি? ওগুলো আসলে ঠাকুরঘরে জ্বালানো হয়েছে, কারণ টেবিলে আনলে ওগুলো সঙ্গী হয়ে যাবে, তার জন্য। এখন যাচ্ছি কেক কিনতে বাবার জন্য। তো চলো দেখা যাক কি কেক কিনি। তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো গাইস, চলে এসেছি। আমিও ভেবেছিলাম একটু চকলেট কেক নেবো, কিন্তু বাবার পছন্দ হয়েছিল বাটারস্কচ ফ্লেভার, তো বাটারস্কচের কেকটা নেওয়া হয়েছে। আর এখানে বাবা গাড়ি ঘোরাতে গেছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারপর বাবা এলে আবার বাড়ি চলে আসবো। তো চলো দেখো কি কেক কিনেছি। কেক কিনা তোমাদের মেয়েও ওখানে গিয়ে একটুখানি শেয়ার করেছি ব্লগ, ঠিক আছে? তো ওই মানে খুব লজ্জা করছিল, মিও থেকে ক্যামেরাটা অনটা করতে পারিনি। তো নিয়ে চলে এসেছি, কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর প্যাকেটটা হাতে নিয়ে ঘুরছিলাম, প্যাকেটটাও এখন বার করে রেখে দিলাম। তো চলো দেখা হচ্ছে কাটিংয়ের সময়। টাটা। বলতে চিকেন, বাবার জন্য চিকেন বানাবো। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কীভাবে চিকেনটা বানাই। গাইস, ভেবেছিলাম কেক কাটিংয়ের সময় হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে, কিন্তু তার আগেই আমি আবার চলে এসেছি, কারণ আমি চিকেন রান্না করছিলাম। তো সেটাও তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। প্রথমে কড়াই তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দিলাম। তার আগে একটু তোমরা চিনিও দিতে পারো, আবার বাতাসাও দিতে পারো, তাহলে টেস্টটা ভালো আসবে। তারপর টমেটো দিয়েছি, ক্যাপসিকামটা আমার পরে দেওয়া উচিত ছিল, ওটা আমি আগেই ঢেলে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, পরে তুলে নিয়ে দিয়েছিলাম, কারণ বোন তো খাবে, বোন বেশি ঝাল খেতে পারে না, তার জন্য। তো চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দিয়ে ভালোভাবে সেটাকে কষিয়ে নিচ্ছি। কষাই করেছিলাম, এক ফোঁটা জল দিইনি, কিন্তু অনেকটা জল বেরিয়েছিলো চিকেন থেকে। আরে থামো থামো, বুঝতেই পেরেছি তোমরা কেকটা দেখতে চাইছো। তো চলো, ওখানে মাংসটা রান্না করতে করতে এখানে কেকটা নিয়ে চলে এসেছি। কেকটা এবার কাটিং হবে, তো কাটানোর আগে এখানে বাতি জ্বালানো হচ্ছে। আর বাবু কেন লিখেছো ভাবছো তো? কারণ আমার ঠাকমা আমার বাবাকে বাবু বলে ডাকতো। তারপরে আমার একটা ছোট্ট পাড়া আমার ভাই আছে, আমার মাসির ছেলে, ওকেও তোমরা দেখতে পাবে আমার ব্লগে। তো ওকেও একদিন দেখাবো। ও আমার বাবাকে বাবু বলে, ওই জন্য বাবু নামে কেকটা এনেছি। আর আমার বাবার নামও বাবু, তার জন্য। তো এখানে বাবা কেকটা কেটে নিয়েছে, কেটে নিয়ে বোন হাতে নিয়ে নিয়েছে, বোন হাতে নিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে, তারপর বাবাও বোনকে খাইয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা একটু এনজয় করে নিলাম। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মাংস রান্নার সময়। তো গাইস, ওদিকে কেক কাটতে কাটতে এখানে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আর একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব মাংসটা। যত কষাচ্ছি মাংসটা ততই টেস্ট বাড়ছে। দেখো, আমি মাংস কষছি, কষা এখনও কমপ্লিট হয়নি। যেমন পেছনে মাংস দেখতে পাচ্ছ তোমরা, মাংসটাকে ভালোভাবে আমি কষে নিই, তারপরে মাংসটা আমাকে আগে করতে হবে, নাহলে খেতে পারবো না। চলো দেখা হচ্ছে। হ্যাঁ দেখো কী গাইস, লোভ আসছে তো মাংসটা দেখো খুব টেস্টি হয়েছিল, সবাই খেয়ে বলেছে অনেক টেস্টি হয়েছিল। তো মাংসটার কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। আর সত্যি কথা বলতে মাংসটা অনেক টেস্টি হয়েছিল। ডিনারে ছিল মাংস আর রুটি করে নিয়ে। তোমরা আরও নতুন ব্লগের জন্য ওয়েট করতে থাকো। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।
টাটা, বাই বাই।